এই অধ্যায়ে আমরা দেখব কিভাবে বানান শুদ্ধ করতে হয় বা এক্সেলে বানান ঠিক করতে হয়, এবং পাশাপাশি আমরা দেখে নেব কিভাবে কমান্ড সেট করতে হয়, কমেন্ট দিতে হয়। তো এক্সেলে বানান শুদ্ধ করার জন্য আমাদেরকে রিভিউতে ক্লিক করতে হবে, তারপরে স্পেলিং এ ক্লিক করতে হবে। ফলে এখানে আমাদের এক্সেল শিটের বানান শুদ্ধ করা স্পেলিং ডায়লগ বক্সটি চলে আসবে। এখানে নট ইন ডিকশনারিতে ভুল বানানটি দেখাবে এবং নিচে সঠিক কয়েকটি বানানের লিস্ট দেখাবে। সেখান থেকে আপনি সঠিক বানানটি ক্লিক করে যদি শুধু চেঞ্জে ক্লিক করেন তাহলে যেটি সিলেক্টেড থাকবে শুধু সেটি চেঞ্জ হবে। আর যদি আপনি চেঞ্জ অলে দেন একই রকম ভুল থাকা সবগুলো শব্দ একসাথে চেঞ্জ হয়ে যাবে। যেমন চেঞ্জে ক্লিক করাতে এখানে কিন্তু শুধু কম্পিউটারটা চেঞ্জ হলো, আর যদি আমরা চেঞ্জ অল দিতাম তাহলে কিন্তু আমাদের কম্পিউটারের যে সম্পূর্ণ ভুলগুলো ছিল সবগুলো একত্রে চেঞ্জ হয়ে যেত। আমরা আন্ডু করে আবার ফিরে আসবো আগের অবস্থানে, তারপর স্পেলিং এর গ্রামারে যাব। এখানে কম্পিউটার ধরেছে, আমরা চাচ্ছি কম্পিউটার 3টা ভুল রয়েছে একই ধরনের, সবগুলো একসাথে চেঞ্জ হয়ে যাক। তাহলে আমরা চেঞ্জ অলে ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছেন সবগুলোই চেঞ্জ হয়ে যায়নি, চেঞ্জ হয়ে যাওয়া উচিত ছিল, যেটা মাইক্রোসফট ওয়ার্ড হয় এরকম, কিন্তু এখানে হয়নি। কাজটা আমরা আবার দেখব, সবগুলো সিলেক্ট করে দেখব এবার। অবশ্য মাইক্রোসফট ওয়ার্ড থেকে এক্সেলটা একটু ডিফারেন্ট, কিছু কাজ একটু জটিলতার সাথেই হয় চেঞ্জ অলে ক্লিক করলে, তাও হয়নি। তো যাই হোক, চেঞ্জ অল দিলে হচ্ছে না, যেটা হওয়া উচিত ছিল মাইক্রোসফট এক্সেলে হয় না, ওয়ার্ডে হয়ে যায়। তো পরবর্তী কিবোর্ড ভুল আছে, সঠিক কিবোর্ডে ওয়ার্ডটি সিলেক্ট করে চেঞ্জে ক্লিক করব, চেঞ্জ হয়ে যাবে। একইভাবে আবারও চেঞ্জ অল দিব, কম্পিউটার চেঞ্জ করব, তো র্যান্ডম এটা সঠিক বানান, ওইটা ছিল ভুল বানান, চেঞ্জে দিব। যখন বানান শুদ্ধ হয়ে যাবে তখন ওকে ক্লিক করতে হবে। তো এভাবে আমরা মাইক্রোসফট এক্সেলে বানান শুদ্ধ করতে পারি। আমরা যদি কোনো লেখায় কমেন্ট দিতে চাই তাহলে রিভিউতে ক্লিক করে নিউ কমেন্ট রয়েছে, এখানে নিউ কমেন্ট লিখে এখানে আমরা কোনো অপশন লিখে যে কোনো কমেন্ট দিয়ে আমরা ব্যবহার করতে পারি। তো এই চিহ্নটি বুঝাবে যে এখানে কমেন্ট আছে। যখন আমরা মাউসটি ওইখানে নিয়ে যাব তখন কমেন্টটি দেখা যাবে। তো এভাবে আমরা কমেন্টকে এডিট করতে পারি, কমেন্টটিকে ডিলিট করে দিতে পারি। যদি আরো কমেন্ট ব্যবহার করি তাহলে সেখানে আমরা নেক্সট প্রিভিয়াসে যেতে পারি। যেমন আমরা আরেকটা কমেন্ট দিব, নিউ কমেন্ট দিলাম, এখানে আরেকটা কমেন্ট দিলাম, এখানে আমি কমেন্টে আছি, যদি নেক্সটে যাই পরবর্তী কমেন্টে চলে আসব, যদি প্রিভিয়াস যাই তার আগের কমেন্টে চলে আসব। তো এভাবে আমরা নেক্সটে আগে পরে যেতে পারি। যদি আমরা ডকুমেন্টে কমেন্ট দেখতে চাই তো এখানে রয়েছে শো এবং হাইড কমেন্ট। আমরা কমেন্ট দেখা যাচ্ছে এখন, যদি আমরা এটাতে ক্লিক করি তাহলে দেখতে পাবো যে কমেন্ট হাইড হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন কমেন্টটি দেখা যাচ্ছে, আর যদি আমরা আবার ক্লিক করি তাহলে কমেন্টটি উধাও হয়ে যাবে। তো এভাবে আমরা শো কমেন্ট দিতে পারি, আবার হাইড করতে পারি। আর যদি দিই শো অল কমেন্টস তাহলে সবগুলো কমেন্ট দেখা যাবে, আর যদি দিই এটাতে আবার ক্লিক করি শো অল কমেন্টস তাহলে আবার কমেন্ট চলে যাবে। তো এভাবে কমেন্ট ডিলিট করে দিতে পারি, কমেন্ট সেলে ক্লিক করে ডিলিট করে দিতে পারি। তো এইভাবে আমরা বানান শুদ্ধ করব এবং আমাদের এক্সেল ডকুমেন্টে বা এক্সেল ওয়ার্কশিটে কমেন্ট দিতে পারি। ধন্যবাদ।